গরম পানি দিছি আগে এর ভিতরে একটু আদা আর একটা রসুন ইয়ে করে দিছি বুঝছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব। এজন্য আমি মাসকলাইয়ের ডাল 1 পোয়া মাসকলাইয়ের ডাল সিদ্ধ করে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি ডালের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম, ইলেকট্রিক্যাল চুলা। মাসকলাইয়ের ডাল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। শীতকালে এই ডাল খেতে অনেক সুস্বাদু ও মজা হয়, সবাই পছন্দ করে। মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। লবণ দিয়ে দিলাম 2 চামচ। এখন ডালটা আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এখন আমি একটু নেড়ে দিচ্ছি ডালটা। ডালটা আমি নেড়ে দিচ্ছি। আমি দেখে এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, এটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডিমটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ডালটা রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ডালটা কতক্ষণ জাল দিয়ে পর আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। আমি ডালের মধ্যে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। না দেন একটু লবণ দেখেন, একটু নুনটা দেখেন আপনি নিন, তাহলে আমি দিতাম না বাগার দিয়ে। এখন আমি ডালটাকে বাগার দিব, এর জন্য পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ আর রসুন কুচি নিয়েছি, নিয়ে এখন বাগার দিব। ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি এটা ডালের মধ্যে দিয়ে দিব। ডালটা আমার রান্না হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।